অনেক মসজিদে সালাত শেষে মোনাজাত করা হয় না। অনেকে এই জাতীয় মসজিদকে অহংকারী মসজিদ বা অহংকারী ইমাম খতিব হিসাবে চিহ্নিত করে থাকেন। এই বিষয়ে জানতে চাই। যেই সমস্ত মসজিদে সালাত শেষে মোনাজাত করা হয় না, সেটা একটি ভালো কাজ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সালাত শেষে তিনি মোনাজাত করেননি। দলিলের ভিত্তিতে অনেকেই বলে থাকেন যে সালাত শেষে মোনাজাত করতে হবে। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে কি করতেন সেটা সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন। যেমন তিনি মুসল্লিদের থেকে ফিরে বসতেন, এরপরে তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে তিনি প্রায় ২০-২২ টি দোয়া পাঠ করতেন। কিন্তু কোনো হাদিসেই বলা হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে আমাদের দিকে ফিরে তিনি হাত তুলে মোনাজাত করেছেন। অতএব সালাত শেষে হাত তুলে মোনাজাত করা এটি ভালো কোনো কাজ নয়। এটি যদি কেউ শর্ত মনে করে তাহলে অবশ্যই সেটা বিদআত হিসাবে গণ্য হবে। কিন্তু শর্ত মনে না করলে অনেক ইমামের মতে সেটা বিদআত হবে না। তবে সেটা কোনো সুন্নাহসম্মত কাজ নয়। অতএব যেই মসজিদে এটা হয় না, আপনারা চেষ্টা করবেন সেই মসজিদে গিয়ে বরং সালাত আদায় করতে। সেটা অহংকারী মসজিদ বা অহংকারী ইমাম খতিব এটা বলার কোনো সুযোগ নেই। কেননা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈনগণের আমল এবং মক্কা মদিনা সহ এখনও বিশ্বের অনেক রাষ্ট্রে বা ৩ ইমামই এই আমলটি করে থাকেন।